নমস্কার। এই মুহূর্তে প্রত্যেকেই গ্যাস নিয়ে সমস্যা, যে রান্নাঘরে একটা গ্যাসের সিলিন্ডার যদি ফাঁকা হয়ে যায়, প্রত্যেক মানুষ কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে যে আগামী দিনে যদি গ্যাস না পাওয়া যায়। এখানে বলা যাক, ভারতে এই মুহূর্তে কোনো রকম সমস্যা হওয়ার অসুবিধে নেই, কারণ অন্যান্য রাজ্যে তেমনভাবে এর প্রভাব পড়েনি, কিন্তু পশ্চিমবঙ্গে জনসংখ্যা বেশি হওয়ায় এর চাপটা একটু প্রবলভাবে, এবং যে কোনো কাজে একটু উৎসাহী হয়ে পড়েন বা লাইন দিতে থাকেন। এটা 2 থেকে 10 দিনের মধ্যে আশা করি এটা সঠিক জায়গায় চলে আসবে বা সুন্দরভাবে আবার পরিষেবা পাবেন আপনারা। কারণ আস্তে আস্তে জাহাজ আসছে, সেই জাহাজের মাধ্যমে যে গ্যাস আসবে এবং আপনাদের বাড়িতে অবশ্যই চলে আসবে, সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের। তো একমাত্র এই যুদ্ধে, বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, ভারতকে ছাড় দিয়েছে। ভারত এমন একটা জায়গায় রয়েছে যেখানে অন্যান্য দেশ কিন্তু ভারতকে মান্যতা দিয়ে থাকে। এতদিন পর্যন্ত যে এই ফ্ল্যাগের ওপর আপনাদের ভরসা, এই দেশের মাটির ওপর একটা ভরসা সম্পূর্ণ আলাদা। এটা ভারতবর্ষ, যার ফলে আপনার রান্নাঘরে গ্যাস পৌঁছবে না বা অন্যান্য সামগ্রী পৌঁছবে না তেমন কিছু নয়। আপনি বেশি হয়তো একটু চিন্তা করছেন যে আমরা কি খাবো কি না খাবো, সেটা নিয়ে মানুষ ভীষণ রকম চিন্তিত। সেখান থেকে বেরিয়ে আসার অনেক উপায় আছে। মানুষ আগে একটা ধরুন একটা পাইপ বা একটা লম্বা লাইন, মানে সরু টিউব, আপনাদের পাড়ায় যদি বা আপনাদের শহরে 2টো ডিলারশিপ থাকতে পারে আপনার গ্যাসের, সেখানে যদি একটা টিউবের মতো করে ভাবেন যে একটা টিউবের মধ্যে দিয়ে কোনো যদি গ্যাস যাচ্ছে বা মানুষের লাইন পড়ছে, সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং সেটা কিন্তু দীর্ঘ লাইনে পরিণত হবে। সেটা আপনার একদিনের জায়গায় 4 দিন, 4 দিনের জায়গায় 10 দিন হতে পারে। কারণ একসাথে এতগুলো মানুষকে, 144 কোটি যদি মানুষ বা 10 লাখ মানুষ, ভারতবর্ষ থেকে 144 কোটি, পশ্চিমবঙ্গে 110 কোটির মতো মানুষ আছে। এই 10 কোটি মানুষ যদি প্রত্যেকে একসাথে যদি একটা জিনিসের প্রতি আগ্রহ দেখায় বা আগ্রহী হয়ে যায় বা সেটার প্রতি যদি লাইন দিতে থাকে, তাহলে কী হবে, সেখানে একটা বিশাল লম্বা লাইন হতেই থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখছি, মানে বিয়ে বাড়ি হয়েছে, বিবাহের পরে কিছুদিন পরে ছবি এসে গেছে, দেখবেন সবাই মিলে ভিড় করেছে ওই ছবিগুলোকে দেখার জন্য। দূরে থাকতে হবে, ওই ছবিগুলো এক সময় দেখবেন পড়ে আছে, মানে ঘন্টা 4 বা 5 পরে দেখবেন ওই ছবিগুলো কোনো একটা সাইডে দেখবেন পড়ে আছে। কেউ ওই ছবিগুলোকে দেখার জন্য কিন্তু উঠে আসছে না। যখনই কোনো রকম সমস্যা হয়, তখন কি করে মানুষ, ওই ছবিগুলো যে আজকে এক্ষুনি দেখতে, মানে এক্সাইটেড হয়ে পড়ে, খুব চিন্তিত যে কী একটু দেখবো, নতুনত্ব কী দেখবো। সবাই একসাথে দূরে থাকুন, আপনি তখন অন্য কাজ করুন। আপনি দেখুন যে আপনার বাড়িতে গ্যাসটা কম বেশি হলেও 5 থেকে 7 দিন, অ্যাপ্রক্স 10 দিন চলতে পারে। সেই ক্ষেত্রে মানুষের বেঁচে থাকার জন্য অনেক কিছুই আছে। এই মুহূর্তে হয়তো খুবই কষ্ট পাচ্ছেন যে এই কথাগুলো শুনতে, যে আমি খেতে পারবো না, আমি বাঁচবো কী করে, আমার চলবে কী করে। আপনি দেখবেন 10 থেকে 12 দিনের মধ্যে এমন অ্যাভেলেবেল হয়ে যাবে যে ভারতবর্ষ কখনো আজ পর্যন্ত পিছিয়ে যায়নি, পিছিয়ে পড়তে শেখেনি। এটা আজকের জন্য নয়, এটা আদিকাল থেকে হয়ে চলেছে। আমাদের দেশ এত রকমভাবে তৈরি, যার জন্য রামকৃষ্ণ বলুন, আমাদের চৈতন্যদেব, এরা আমাদের দেশকে অন্য জায়গায় নিয়ে গেছে। তার সাথে আমাদের যে বিপ্লবীরা আছে, তারা কিন্তু আপনার জন্য প্রাণ দিয়েছে, এই দেশকে রক্ষার জন্য কিন্তু ইংরেজের সাথে লড়াই করেছে। এটাও এক ধরনের লড়াই বলতে পারেন। স্বাধীন হয়ে গেছি মানে এই নয় যে সারা জীবন আমি ভালো থাকবো। সব সময় কিন্তু এতগুলো মানুষকে রক্ষা করার জন্য আমাদেরকেও কিন্তু পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই পরীক্ষার মাধ্যমেই আমরা জীবন, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারকে রক্ষা করতে মানে ভীষণভাবে পরীক্ষা দিতে হবে প্রতিটা পদে পদে। আমেরিকার মতো দেশ হয়নি, যেমন তখন এক সময় আমাদের দেশের মানুষ খুবই গরিব ছিল এবং তাকে বোকা বানাতো বিভিন্ন রকম ইংরেজরা, আরও বিভিন্ন রকম রাজারা এসছে, সম্রাটরা এসছে, তারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে মেরেছে, কেটেছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, সেসব সময় গেছে। স্বাধীনতার পরেও কিন্তু আপনার একটা অগ্নি পরীক্ষা সবসময় দিতে হবে। এই জীবন যতক্ষণ থাকবে পৃথিবীতে, ততদিন পর্যন্ত লড়াই, একটা পিঁপড়েরও লড়াই আছে
একটা জীবনের লড়াই আছে। এই লড়াই কিন্তু চলতেই থাকবে যতদিন মানুষ আছে, যতদিন না একটা মানুষ সে তার জীবন শেষ করে দিচ্ছে ততদিন পর্যন্ত তার লড়াই, তারপর তার ছেলে মেয়ে, তারপরে তার নাতিপুতি, বংশ পরম্পরায় এইভাবেই চলতেই থাকবে। সবাই চাইছে এগোতে, সবাই এই রেড লাইনের কাছাকাছি যেতে চাইছে। রেড লাইনে ওঠার আগে কিন্তু এতটা লম্বা লাইন আছে, একে শেষ করতে হবে আস্তে 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 শেষ করতে হবে। জীবন শেষ হয়ে যাবে একদিন, কিন্তু এই রেড লাইনে আমরা পৌঁছাতে পারবো না কখনোই। সেই জন্য ভাবতে হবে যে ওটা আমার জন্য নয়। তাহলে জীবন যদি এমনভাবে চিন্তাভাবনা করতে হবে যে আমাদের দেশ একসময় গরিব ছিল, সেখান থেকে বেশ কিছুটা ভালো পর্যায়ে এসে গেছে। এখন হয়তো আমরা গ্যাস পাচ্ছি না, এইটা ওই যে বললাম। আর একটা জিনিসও হয়, দেখবেন কোনো পরীক্ষার রেজাল্টের যখন আপনার রেজাল্ট বেরোয়, তার একটা নোটিশ বা কিছু ফর্দ যখন দেয়ালে আটকে দেওয়া হয়, একসাথে অনেক ছেলে মেয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে, ওই বোর্ডের কাছে দেখবেন ঝাঁপিয়ে পড়ে নোটিশ বোর্ডটা দেখার জন্য যে আমি পাস করেছি কিনা, ফেল করেছি কিনা, বা আমার কত নম্বর লিস্টে আছে, 1 নম্বর লিস্ট অথবা 2 নম্বর লিস্টে আছে কিনা নামটা। সেই ক্ষেত্রে কি হয় জানেন তো, সেই ক্ষেত্রে আমি বিশেষ করে, আর অন্য কেউ করেছে কিনা আমার ঠিক জানা নেই, বিশেষ করে আমি তা দেখতাম যে বিশাল বড় নোটিশ, তার সামনে বিশাল ভিড়, প্রায় কি বলবো 1-1.5 ঘন্টা ধরে কেউ আবার নিজেরটা দেখছে, আবার অন্যেরটাও দেখছে, সেটাও করছে। অনেকে ভুল করে আবার এমন হয়েছে সুসাইডও করেছে যে তার লিস্টে নামই ওঠেনি। সেক্ষেত্রে আমি পরে ভিডিও নিয়ে আসবো, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে দেখবেন যে সিএম জার্নি 199 গ্যাপ দিয়ে সিএম গ্যাপ জার্নি গ্যাপ 199 এবং মহাদেবের লোগো, এখানে গেলে অনেক ভিডিও দেখতে পাবেন। তা এখানে আমি বলছি যে ওই যে সময় যে আমরা পরীক্ষা দিচ্ছিলাম, তার নোটিশ বেরিয়েছে, তা আমি যদি পেছনে পড়ে থাকি 1 ঘন্টার পরে, আমি তো জানি পাস করে যাব, কোনো অসুবিধা নেই, তা আমি 1 ঘন্টা পরে আমি নোটিশটা দেখব। তাড়াহুড়ো যদি না থাকে, একান্ত যদি তাড়াহুড়ো না থাকে যে অন্য কোথাও যেতে হবে, অন্য কাজ থাকে, তখন আমি স্কুলের মাঠে বসে আছি, আমি জানি আমি 400-450 কাছাকাছি পেয়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না। আমি কেন অত ভিড়ের মধ্যে যাব, অত লড়াই করতে যাব কেন? তা সেই কারণের জন্য বলছি, কনফিডেন্স লেভেল এরম জায়গায় নিয়ে আসতে হবে যে আমি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে মানুষ যেন লড়াই না করতে হয় জীবনে। লড়াই কিন্তু থাকবেই, বেঁচে থাকবেন যতক্ষণ আপনাকে রান্না করে খেতে হবে, আপনাকে ব্রাশ করতে হবে, আপনাকে চুলও কাটতে হবে, আপনাকে নতুন নতুন জামাকাপড় পরতে হবে, আবার কোনো অনুষ্ঠান বাড়িতেও যেতে হবে। যতক্ষণ জীবন আছে লড়াই যে যার নিজের মতো, কেউ গান গাইবে, কেউ হয়তো খেলাধুলো করবে, বিভিন্ন রকমভাবে লড়াই আছে। লড়াইয়ের শেষ বলে কিছু হয় না। আজকে ভাবছেন যে আপনার 500 টাকা আছে তার জন্য লড়াই, যার 2000 টাকা আছে সেও লড়াই করছে, যার 1 কোটি টাকা আছে সেও লড়াই করছে, যার 100 কোটি টাকা তার লড়াই করছে। নয়তো এই যে আম্বানির মতো লোক বা জিও কোম্পানি আজকে তাও বলছে এখন লড়াই করছে, তার তো দরকার কী আছে? তার তো দিনে বা মাসে যা ইনকাম হয়, সেকেন্ডে সে মনে হয় 1 লাখ টাকা করে বা 2 লাখ টাকা করে তার ঢোকে, প্রতি সেকেন্ডে তার 2 লাখ বা 2.5 লাখ করে ঢোকে। সেটা আমি সঠিক বলতে পারছি না, আপাতত এইটুকুই বললাম। তারও কিন্তু একটা চিন্তা আছে, সেও ব্যবসা করছে, তার মানে তারও লড়াই আছে। যে পিঁপড়ে সেও লড়াই করছে। এখানে হচ্ছে ক্ষমতার প্রয়োগ করতে হবে না। একটা পিঁপড়েকে আমি মেরে ফেলতে পারি, আমার ক্ষমতা অসীম। এবার যে লোকটা ধরুন উঁচু পদে আছে, কোনো রাজনীতি পদে হোক বা কোনো খেলাধুলার পদে হোক, বা যে পদে আছে সেই পদের কথা বলছি, সে মনে করলো যে আমি এলাকার সব গাছকে কেটে ফেলবো, তা কেটে ফেলে রাস্তা করো, বিল্ডিং করো, তার ক্ষমতা ওইটা, কিন্তু আমি কিন্তু সেটা করব না। তাহলে কী করতে হবে? এখানে ক্ষমতা প্রয়োগ করতে নেই। ক্ষমতা, এই যে পিঁপড়েকে আমি যদি ক্ষমতা প্রয়োগে পিঁপড়েটাকে মেরে ফেলি, তাহলে বাস্তুযন্ত্রের বা ইঁদুরকে মেরে ফেলতে পারি, বা অন্যান্য প্রাণী, পাখি, ছাগল, গরু, মাছ, এদেরকে দরকার আছে খাওয়ার জন্য, যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা যেতে পারে। কিন্তু শাকসবজি আমাদের শরীরের জন্য ভালো, এবং আমাদের সেই জন্য চিন্তা করতে হবে, খাবার তালিকা চেঞ্জ করতে হবে। ছেলেমেয়েরা যে বেশি করে মোটা হয়ে যাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, সেই দিকে নজর দিতে হবে। আমরা কি খাচ্ছি, প্রতিদিন যে আমরা শাকসবজি খাচ্ছি তাদের সম্পূর্ণভাবে ভেজাল, সেই সব দিকে চিন্তা করতে হবে। একই দিকে আমরা দৌড়চ্ছি, কিন্তু পথ হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে ওই দিকে, ওই যে আমাদের গ্যাস না পেলে খাবো না, মরে যাব। কত বাড়িতে আছে এমনভাবে রান্না করে, কম গ্যাস লাগে, কম পরিমাণ জিনিস লাগে, ওই
যে আমি যেটা বলছিলাম নোটিশ বোর্ড, তাই নোটিশ বোর্ডে একটার সময় দেখবেন বিশাল ভিড়, 10 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওই ভিড় কমতে বাধ্য। তারপরে দেখবেন 2জন 1জন শেষের দিকে এসে বসে আছে বা দাঁড়িয়ে দেখছে। তখন আমি গিয়ে খুব স্লোলিভাবে আস্তে আস্তে গেলাম। এবার আমি নিজের নামটা দেখলাম যে 1 নম্বর লিস্টে আছে কি 2 নম্বর লিস্টে আছে কি 3 নম্বর লিস্টে আছে। এইটাই তো আমার কাজ। আমি কেন অত লড়াই করতে যাব, অত সময় কেন দিতে যাব? এবার তার সাথে বলি, হ্যাঁ, বেঁচে থাকার জন্য গ্যাস দরকার আছে, সেটা না হলে পরিবার চলবে কী করে, আমরা বাঁচবো কী করে, সেটা সবথেকে বড় কথা। তার জন্য আমাদেরকে এই মুহূর্তে ফ্লিপকার্ট বা অ্যামাজনে বা বিভিন্ন জায়গায় ইন্ডাকশান নিতে পারেন। এমন এমন ফ্লেম বেরিয়েছে নতুন, দেখলাম যে ছোট একটি স্টিলের, একজন গতকালকেই নিয়েছে একটা ফ্লেম, তার তলায় একটা সিলিন্ডার মতো আছে, তাতে কিছুটা যদি গ্যাস ভরে দেওয়া যায়, কেরোসিন যদি ভরে দেওয়া যায় 1 লিটার মতো, তাতে কি হয়, ওই তেলটা গ্যাসে পরিণত হবে, মানে কনভার্ট হয়ে গিয়ে ফ্লেম দেয়। মোটামুটি অ্যাপ্রক্স 1 লিটার মোটামুটি 6-7 দিন চলে যাবে। এটা 250 টাকা আমি দাম দেখেছি, সবথেকে কম দাম। একজন বললো 250 থেকে 300-র মধ্যে অ্যাপ্রক্স বলছে। এটা আপনি যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন। আর সূর্যের লাইট দিয়ে যারা রান্না করতে পারে, সূর্যকে করে যে কাঁচের ঘর যেটাকে আপনি বলেন, সেটাতে মাধ্যমে করতে পারেন। এক্ষুনি যেহেতু আমাদের খুব একটা, আর যাদের বাড়িতে কাঠ বা কিছু আছে বা তারা বা জয়েতে থাকে, গ্রামে থাকে, তারা বেঁচে যাবে। কিন্তু শহরের মানুষের জন্য আপাতত ওই ফ্লেম যথেষ্ট, আপাতত এক্ষুনি। এইভাবে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। আজকে যারা ভাবছেন যে ক্রাইসিস চলছে গ্যাসের ক্রাইসিসটা আজকের বলে মনে হচ্ছে, এটা 2-4 দিন 6 দিন পরে সব ঠিক আছে। একটা প্যানিক চলছে, অনেক কিছুই হতে পারে, খাদ্যদ্রব্যের দিকেও আসতে পারে। যুদ্ধ চলছে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি একটু ভয়ানক পরিস্থিতি চলছে, সেই জন্য খাদ্যদ্রব্যের মধ্যেও পড়তে পারে। বিভিন্ন রকম খাদ্য যে আপনি খাচ্ছেন, আপনি একটা লিস্ট করুন যে আমরা কী খাই, কী খাই না, আর কী খেলে আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জীবন এমন হতে হবে, জীবনের মানে পাল্টে যেতে হবে। ওই একটা দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু জীবন কিন্তু সারা জীবনভাবে একই দিকেই চলতে থাকবে, মানুষ ওই দিকেই তার মন থাকবে। এই সুযোগটা অন্যরা নিচ্ছে। এই গ্যাসটা এক্ষুনি ব্ল্যাক হচ্ছে, ধরুন 1000 টাকার গ্যাস এক্ষুনি কেউ 1500 টাকা 2000 টাকা দিতেও রাজি হচ্ছে, তার মানে ব্ল্যাক হচ্ছে। সেদিকেও একটু খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের জীবনকে এটা যদি একটা পাইপ ধরি, এই পাইপের মধ্যে দিয়ে আমি ধরলাম 10 জন লোক একসাথে যেতে পারবে। কিন্তু এটা যদি দীর্ঘ লাইন হয়, তাহলে দীর্ঘদিন ধরে সময় লাগবে। তা আমাকে চিন্তা করতে হবে, পৃথিবীটা একটা পাইপ বা আপনার গ্যাসের অফিসটা একটা পাইপের মধ্যে দিয়ে এইখানে এসে পৌঁছাতে হবে। আপনার লাইন হচ্ছে এইখানে, আপনি কত দিন সময় লাগে বুঝতে পারছেন? তাহলে এখানটাকে আমি নিজের বাড়িতে থাকবো, অন্যান্য কাজ আমার রয়েছে, সেই কাজগুলোকে সেরে নিতে হবে। আর তার সাথে সাথে বিশেষ করে এই ভারতবর্ষে যেহেতু জনসংখ্যা বেশি, এই লাইনটা চিরকাল পড়তে থাকবে। একদিন এই লাইন কিন্তু সেরে যাবে। যেমন এটিএমে এক্ষুনি লাইন হয়তো পড়ছে না, একসময় লাইন পড়েছিল, একসময় ব্যাংকে লাইন পড়েছিল, খাবারেও একসময় লাইন পড়েছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখতে পাচ্ছেন। সেই জন্য নিজেদেরকে সতর্ক রাখতে হবে, ভালো রাখতে হবে, নিজেদেরকে বুঝতে হবে যে এক সময় এই পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এর জন্য আপনাকে বেশি কিছু চিন্তা করতে হবে না। চিন্তা যারা বেশি করছে পিছিয়ে পড়ছে। গরিবরা যারা রাস্তায় শুয়ে আছে, তার কথা একবার ভেবে দেখুন। সে কিন্তু তার গ্যাস নেই, তার খাবার নেই, তার কোনো চিন্তা নেই, দিব্যি চলছে দুনিয়া। একটা পাখির তার কোনো চিন্তা নেই। মানুষ যদি এইভাবে ভাবতে পারে যে আমি গাছ কাটলে আমি অক্সিজেন পাবো না, সেই মানুষটা গাছটাকেই কেটে ফেলছে, সে পুকুরটাকেই বুঝিয়ে দিচ্ছে, নর্দমাটাকে নিচে কংক্রিট করে দিচ্ছে, পাশে বাড়ির সাথে ঝগড়া করছে, কোনো প্রাণীকে মেরে ফেলছে, সে আপনার জীবনকে বাঁচায়। তাহলে ভেবে দেখুন জীবন কত সুন্দর হতে পারে, কিন্তু সেই জীবনকে তারা ভালোবাসে না, কারণ জানে পৃথিবী ধ্বংস হবে। একটা লাড্ডু যেটা খান আপনি, তার উপর যদি আপনি অত্যাচার করেন, যদি আপনি এটাকে ফাটিয়ে দেন, তাহলে ভেঙে যাবে। তা পৃথিবীরও তাই, সবাই একসাথে বিভিন্ন রকমভাবে, মানে কী বলবো, ইঞ্জেকশানের মতো সুই ফোটাচ্ছে, তা বিভিন্ন রকমের সুড়ঙ্গ করছে, বিভিন্ন রকমভাবে তার নদী নালা পুকুর সমুদ্র পাহাড় ধ্বংস করছে, ডিনামাইট ফাটাচ্ছে। 2-3টে দেশ, 26-27টা দেশ যুদ্ধ করছে। আমি ক্ষমতা থাকতে চাই, আমার ক্ষমতা যেহেতু অসীম, আমি বাঁচতে চাই, আমি সবার সেরা হব, একসময় সেরা হব সবাইকে। হিটলার ওই জন্য একসময় দেখুন যুদ্ধ করেছে, ভেবেছিল বোধহয় আমি অনেক দেশকে মানে পরিচালনা করব। তারপরে
শেষে সে আত্মহত্যা করেছিল। এবং আরও আছে উদাহরণ, যেমন রাবণ এবং কংস দুজনেরই অসীম ক্ষমতা ছিল, অসীম ক্ষমতা। সে তার ফল খাওয়া থেকে শুরু করে তার মাছ মাংস কি অভাব ছিল, তার রাজপ্রাসাদ, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, তারপরে সে যেখানে খুশি যখন খুশি যেতে পারবে। আবার কি চাই জীবনে? যেখানে খুশি আমি সমুদ্রে যাব কি নদীর পাড়ে গিয়ে বসে থাকবো, না আমি যুদ্ধ করবো, সবার ওপর প্রয়োগ করব। তা জীবনে যে প্রয়োগই যদি সারা জীবন ধরে করি যান, তাহলে আনন্দটা কখন করবেন? ক্ষমতা রয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষমতা এক একজনকার এক এক রকম। তার ফলে কি হয়, সে সেইভাবে সে তার জীবন যদি বাঁচাতে পারে, তাহলে জীবন জগৎ সম্পূর্ণ পাল্টে যাবে, জীবনের মানে পাল্টে যাবে। ওই একটা জিনিসের প্রতি মনের আগ্রহ কখনোই আসবে না। জগৎ বেশি বলে আজকে এত আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি যে কথা বলছি, তারপরে কি হচ্ছে, বিভিন্ন রকমভাবে মানুষ অফিসে যাচ্ছে, ভ্যান যাচ্ছে, তার আওয়াজ শুনতে হচ্ছে। যদি জগতে মানুষ কম থাকতো আজকে এত ক্রাউড হতো না, এত নয়েজ, মানে নয়েজ প্রচণ্ডভাবে। তার সাথে সাথে বাইকের আওয়াজ, হর্নের আওয়াজ। তারপর কী হচ্ছে, ক্ষমতা, ওই যে ক্ষমতায় আছে, আমি বাইকওয়ালাকে ধরবো না, ও আমার জন্য ভোট কমে যাবে। আমি দেশের লোককে বলবো না, আমার ভোট কমে যাবে। অন্য দেশ থেকে লোক চলে আসবে, সে ভোট কমে যাবে। এইটা যদি চলতেই থাকে, তার দুনিয়া কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই নামবে। কখনোই এই রেড লাইনে বিভিন্ন রকম যে পাইপ আছে, বিভিন্ন রকমের পাইপ ভাবুন বা লম্বা, এই রেড লাইনে উঠতে পারবে না সে কখনোই। কারণ তাকে সব সময়ের জন্য ওই কাঁকড়ার মতো করে টেনে ধরবে তার পাকে সব সময়। আপনি শান্তিতে থাকতে পারেন। যে দেশে জনসংখ্যা কম, সে দেশে তাদের 4টে বাড়ি, 10টা গাড়ি এবং তাদের জমি চাষবাস বেশি, চিন্তাই করতে হয় না। আপনার দেশের লোক সংখ্যা বেশি বলে আজকে এই চিন্তায় পড়তে হচ্ছে। যত লোক সংখ্যা বেশি, তত বেশি সমস্যা। তাকে পড়াশোনা শেখাতে হবে, খেলাধুলা শেখাতে হবে, স্কুল কলেজ হসপিটাল নার্সিং হোম থেকে শুরু করে জীবনের যাবতীয় কিছু লম্বা লাইন, বাসে উঠে দাঁড়িয়ে থাকতে হবে। এবং তার সাথে সাথে আপনি রেশনের দোকানে লাইন দিতে হবে। মানে পড়াশোনা থেকে শুরু করে জীবনে কোনো জিনিস উন্নতি করতে পারবে না, কেউ উন্নতি করে তার পা ধরে টেনে দেওয়ার জন্য আর একটা 10টা লোক দাঁড়িয়ে আছে। চাকরি পাবেন না, চাকরি পেতে গেলে 500টা লাইন দিতে হবে। কেন চাকরি করতে যাব? আমার 5 কোটি টাকার দরকার কি আছে ভাই? আমি 5 কোটি টাকা নিয়ে করবো কি? খাই তো সারাদিনে 10 টাকা 15 টাকা। যে মানুষটা কালকে যে মরে যাবে অ্যাক্সিডেন্টে, তার কী হবে? সেই 5 কোটি টাকাটা কী এসে যাবে? তার যদি পরিবার থাকলো কি না থাকলো, সে কি দেখতে আসছে? জীবন এরকমই। জীবনকে একদম নর্মালভাবে ভাবতে হবে। নর্মালভাবে যদি কেউ বাঁচতে পারে, তাহলে কোনো ব্যাপার না। যদি মনে করে না আমার এই ব্যাপারটা খুব ওয়েটই হয়ে যাচ্ছে, তাহলেই মানুষ সেখান থেকে পিছিয়ে পড়বে। পিছিয়ে পড়বো কেন? আমি জীবনে, হ্যাঁ টাকা নেই বলে পিছিয়ে, হয়তো অনেকে ভাবছে আমার তো টাকা নেই, আমি কালকে কী খাবো, আমার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, ছেলেটার পরীক্ষা দিতে যাবে, অমুক জায়গায় রান্না করতে হবে, বস বকবে, বস আমাকে এই কাজটা দিয়েছে, এই কাজটা করে ফেলতে হবে। জীবন এমন হবে স্বাভাবিক, আমি আমার স্বাধীন জীবন, আমি গান গাই, আমি ছবি আঁকি, আমার জগৎ হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমি রাজার মধ্যে বাঁচতে চাই, আমি কারোর কথা চিন্তা করব না। চিন্তা যদি করি, পশু পাখি জঙ্গল, আমার নেচার নিয়ে চিন্তা করব। তারা যদি আজকে ভালো থাকে, তাহলে আমি আজকে থেকে 10 দিন পরে হলেও ভালো থাকতে পারি। আমার নিজস্ব যে ছেলে মেয়ে বা আমার যে পরিজন, আমার পাড়ার প্রতিবেশী যদি সুস্থ থাকে, আমার পাড়ার থেকে দূরে যে গ্রাম বা শহর আছে তারা যদি সুস্থ থাকে, তাহলে আমি ভালো থাকবো। নয়তো শহরে আজকে যদি একটা আগুন লেগে যায় বা কোনো জায়গায় বোম পড়ে, তার প্রভাব যদি কোনো হিরোশিমার মতো কোনো বোমা পড়ে, তাহলে যদি কোনো দেশে পড়ে, তার ধোঁয়া কিন্তু, তার প্রভাব, তার যে পরবর্তী যে রিয়াকশানগুলো সব কিন্তু আমার দেশে এসে পড়বে। সেই জন্য পরবর্তী দেশ বা আমার দেশ, আজকে ভারত এমন একটা জায়গা তৈরি করেছে, আজকে বলে না, স্বামী বিবেকানন্দ বলুন, রবীন্দ্রনাথ বলুন, নেতাজি বলুন, এরা এমন একটা জায়গা তৈরি করে দিয়ে গেছে। একটা নাম নেবেন, একটা ফ্ল্যাগ দেখাবেন, ভারতের ফ্ল্যাগ দেখাবেন, ছেড়ে দিচ্ছে। ইউক্রেনের শুধু ফ্ল্যাগ দেখিয়েছে, অন্যান্য দেশ পাকিস্তান বাংলাদেশের ছেলেমেয়েরা ভারতের ফ্ল্যাগ দেখাতে হয়েছে। কেন আজকে ভারতের ফ্ল্যাগ দেখাতে হলো? কেন? তাদেরকে বাঁচার জন্য। ভারতের ফ্ল্যাগের মধ্যে এমন কিছু আছে, জগৎকে বাঁচানোর জন্য এমন কিছু আছে, তার ইতিহাস আজকে বলে নয়। আমাদের এর জন্য কি বলবো, অশোক স্তম্ভ, আমাদের সে তো যুদ্ধ করেছিল, করে অনেক মানুষ মারা গিয়েছিল। সেই অশোক স্তম্ভকে কেন আমরা টাকাতে হোক বা আমাদের বিভিন্ন জায়গায় বা আমাদের ফ্ল্যাগের মধ্যে কেন আমরা দিলাম, অশোক স্তম্ভ জায়গায় স্থান দিলাম কেন? তাহলে সে যুদ্ধ করে বুঝতে পেরেছে জীবন রক্তময়। জীবনকে যদি যুদ্ধ করো, তোমার নদী নালা ভরে যাবে, এখানে কোনো শান্তি নেই। সেই জন্য মনটাকে শান্ত করতে হবে, প্রত্যেকটা মানুষকে একটা দিশা দেখাতে হবে। যুদ্ধ করে, মারপিট করে কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য কিন্তু, বা কয়েক বছরের জন্য, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে আবার থেমে গেছিলো।
স্বাধীনতা হয়ে গেছিলো, ভেবেছিলাম বোধহয় আর কোনো কিছু হবে না, কিন্তু তারপরেও কিন্তু মানুষ শেষ হয়ে যায়। শেষ হওয়ার জন্য মানুষ হয়তো এইভাবেই কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য চিন্তা করতে হবে যে জীবনকে আমরা কতটা ভালোবাসি, জীবন কতটা ভালো হতে পারে, জীবনের মানে পাল্টে দেওয়া যেতে পারে। অনেক কিছু আছে জীবনে, জীবন একদিনের জন্য নয়। আমরা লড়াই করছি একটা জিনিসের জন্য, একটা জিনিসকে পাওয়ার জন্য, যেন ওটাই আমার হেভেন, ওটাই আমার স্বর্গ, ওটাই আমার রহস্যময় জীবন। জীবনকে পাওয়ার জন্য, শুধু একমতে বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার অনেক কিছু রসদ আছে, অনেক কিছু কথা আছে, অনেক কিছু ভাষা আছে, অনেক কিছু লেখালেখি আছে, অনেক সাহিত্য আছে, অনেক গল্প আছে, অনেক সুর আছে, জীবনে প্রকৃতি আছে, গাছপালা আছে, পাতা ঝরে পড়ছে, আবার গাছে পাতা ফুল হচ্ছে, ফল হচ্ছে। জীবন সম্পূর্ণভাবে বিচিত্রময়। এই জীবনকে সুন্দর করে ভাবুন। রবীন্দ্রনাথ স্কুলে যায়নি, কিন্তু সে কবিতা লিখে গেছে। হয়তো তার বাবার অনেক টাকা ছিল, কিন্তু আমাদের কি বলবো, যেটা বিদ্যাসাগরের কথা বলুন, বিদ্যাসাগর ছিল বলে আজকে আমরা কোথায় থেকে কোথায় পৌঁছে গেছি। এরকম ধরনের এই মানে জগৎ আমাদের চাই। জগৎ এমন একটা হওয়া উচিত যে গরিব বড়লোক বলে কোনো ব্যাপার নয়, ইচ্ছেটা সবথেকে বড় কথা। মনের ইচ্ছে, মনের ভাব, মনের প্রকাশ, জীবন পাল্টানোর জন্য সম্পূর্ণ আলাদা। এবং আমাদের খাদ্য তালিকা, ঘুমানোর তালিকা, পাখিরা ঘুমোতে যায় বিকেলবেলায়, ঢুকে যাচ্ছে বাড়িতে সন্ধ্যা হলেই, গোধূলি লগ্নে। আরও অনেক রকম প্রভাব পড়ছে জগতের মধ্যে। সেই সবগুলো তারা কী খায়? তারা কি মাছ মাংস খায়? তারা বেঁচে আছে। আমাদের খাদ্য তালিকা এমন করতে হবে, মাছ মাংস ফাস্টফুড এগুলো খেলে আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে ক্ষতি হয়। আমাদের চারিদিকে পলিউশনে ভর্তি, প্লাস্টিক পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, টায়ার জ্বালাচ্ছে, কোনো সমস্যা হলে। সেই জন্য আমাদেরকে সেই সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জগৎ এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যে এগুলো সাধারণ। ক্ষমতা থাকলেই পিঁপড়েকে মেরে ফেলতে পারি, ইঁদুরকে মেরে ফেলতে পারি, কোনো পশু পাখিকে মেরে ফেলতে পারি। ক্ষমতার প্রভাব আমরা দেখানোর চেষ্টা করব না। যদি বেশি করে সবাই, যদি ধরুন পৃথিবীতে 700-800 কোটির কাছাকাছি মানুষ আছে, তা প্রত্যেকেই যদি কম বেশি করে প্রভাব, বা তার বোম ফাটায়, বা কোনো ফেস্টিভ্যালে যদি বোম ফাটায়, বিভিন্ন খেলাধুলায় বোম ফাটাচ্ছে, তার প্রভাব কিন্তু পাখিরা ঘুমোতে পারছে না, নেচার ঘুমোতে পারছে না। সেটা যদি বুঝতে পারেন, গাছ জল পাচ্ছে না, যে নর্দমার তলায় কংক্রিট করে দিয়েছি, যে কিছুটা গ্যাপ রাখলে গাছের তলায় জল যায়, গাছগুলো সেখান থেকে জল সংগ্রহ করতে পারে, তারা বলতে পারছে না। কোনো পশু পাখি খেতে চায়, খেতে পাচ্ছে না, মুখের সামনে তাকিয়ে থাকছে, ল্যাজ নাড়াচ্ছে। তার জন্য বিস্কুট ব্যাগের করে সব সময়ের জন্য রেখে দিতে হবে। বিস্কুটে আবার ওদের আবার কৃমি হয়, একজন বলল। তা সেটাও কিন্তু চিন্তা করতে হবে যে আমি যেটা খাওয়াচ্ছি সেটা তার পক্ষে কতটা ভালো, কতটা খারাপ। তারপরে আপনার কি বলে ওটাকে, মানে ওদেরকে হয়তো রুটি দিতে পারেন, গরুকে রুটি খাওয়ান। আপনার জীবন জগৎ, এমনি ভগবানের নাম নিন, জীবন জগৎ, এবং ধ্যান করুন, ব্যায়াম করুন। জীবন পাল্টে যাবে। জীবন হচ্ছে এমন ধরনের, আপনি যেদিকে পরিচালনা করবেন জীবন সেদিকে। আপনি যে নিউজটা শুনছেন সেটাই হচ্ছে জগতের নিউজ, আপনার পরিচালনা। আপনি যে নিউজটা শুনছেন না সেটা ভাবছেন কোনো ব্যাপারই না, এটা থেকে যুদ্ধই হয়নি। যুদ্ধ হচ্ছে কোথায়? যদি আপনি সেটা যদি না শোনেন, আপনি তার প্রতি গুরুত্ব যদি না দেন, আর আপনি যদি গুরুত্ব দেন, তাহলে দেখবেন ওই সরু লাইনের মধ্যে আপনি ঢুকে গেছেন, ওই গ্যাসের মধ্যে। এখন গ্যাসের লাইনে ঢুকে গেছেন, এতগুলো লম্বা লাইন, এতটা লম্বা প্রস্তর লাইন চলে গেছে, লম্বা হতে হতে দীর্ঘ, ওয়াইড হয়ে গেছে, সেটা হাতে আর দেখাই যাচ্ছে না, এরকম একটা লাইন। তো ভাবুন, নর্মাল ভাবুন। হ্যাঁ, এবার কি কষ্ট হচ্ছে যে খেতে পারবো না, ছেলে মেয়েকে কালকে কী খাওয়াবো, গ্যাস ফুরিয়ে গেলে, কারণ 10 দিনে ফুরিয়ে যায়, কারো 5 দিনে ফুরিয়ে যায়, কারো আবার 40 দিনও চলতে পারে, কারো 30 দিনও যায়, এটা হতে থাকে। কিন্তু তার জন্য আপনাকে এই মুহূর্তে বিভিন্ন রকম সোর্স আছে, আপনি দেখতে পারেন। সেই সোর্সগুলো আপনি ফ্লিপকার্ট, অ্যামাজনে একটু খোঁজ করলে পেয়ে যাবেন, যেটা 10 থেকে 20 দিন পর থেকে অ্যাভেলেবেল। ভারতবর্ষ এমন একটা জায়গা যেখান থেকে মানুষ বেঁচে থাকার জন্য অনেক রসদ আছে। এবং এখান থেকে মানে অনেক কিছু আছে। নেচারকে বাঁচাতে হবে, সব থেকে বড়ো কথা। যারা বুঝতে পারছে না আজকে, তাদের জন্য বলছি, নেচারকে বাঁচান। জীবন এমন বৈচিত্র্যময়, ভালো ভালো গল্প পড়ুন। আর প্রত্যেকে যারা যুদ্ধ করছে, মারপিট করছে, যারা দুর্বল, সব থেকে বেশি দুর্বল, অত্যাচার হচ্ছে, অন্য দেশ থেকে আসতে চাইছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ দুর্বল লোকই একমাত্র এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারে, প্রকৃতির কথা ভাবতে পারে। প্রকৃতি এমন জিনিস যে না থাকলে, আপনি সকালবেলা দেখুন ঠান্ডা পরিবেশ আপনার এলাকায়, যেই 7টা-8টা বাজছে দেখুন নয়েজ, গাড়ির আওয়াজ, হর্ন কিন্তু বাড়ছে ক্রমশভাবে। রাত্রির আবার 11টার পরে থেকে দেখবেন আস্তে আস্তে নয়েজটা কমে আসে, কারণ প্রকৃতি আপনার সামনেই রয়েছে, আপনার কাছেই উদাহরণ। আপনি যদি বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে কোনো ব্যাপার নয়। যে বুঝতে পারছে না, বা যে মানুষটা কোনো মানুষকে খুন করতে যায়, সেও কিন্তু একসময় বিশ্রাম চাইছে, বা কোনো মানুষকে কথা শোনার জন্য সে কিন্তু যে ভাবছে যে আমি একটু বিশ্রাম চাই, আমার ঘুমানো দরকার আছে। আর যখন তার ফোন আসে, তখন সে একটা কোনো গলির মধ্যে ঢুকে গিয়ে বলে যে আমি যে গিয়ে এই
তা আমি সেই জিনিসটা সে মানুষটা কি করবে, সে তখনও কিন্তু ওই ফোন আসে যখন সেও ভাবে আমি একটু ঠান্ডা জায়গায় শুনি যে বস কী বলছে, কোন মানুষটাকে খুন করতে হবে, তাহলে সে শোনার জন্য কিন্তু একটা ঠান্ডা জায়গা কিন্তু বা ঠান্ডা ঘর বা নিচের দিকে যেখানে সাউন্ড হয় না সেখানে শোনার জন্য যে কোন মানুষটাকে কীভাবে মারবো তাদের জন্য ঠান্ডা ঘর দরকার। মানে সেও একসময় শান্তি খুঁজছে, মানে শান্তির জন্য কিন্তু তার একটা জায়গা দরকার। তাহলে ভাবুন সে মানুষটা কিন্তু অচৈতন্যভাবে সে কিন্তু শান্তি খুঁজছে যে ওই কথাটা শোনার জন্য। তার মানে প্রকৃতিকে যদি শান্তি রাখেন, প্রকৃতি একটা ঠান্ডা বড় মানে ফ্রিজের মতো করে যদি ভাবেন, বাইরে কোনো শাকসবজি রাখলে 2-3 দিন ভালো থাকে, কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু 2-4 দিন। সেরকম মানুষই যদি শীতের দেশে যেখানে বরফ আছে, আন্টার্কটিকার মধ্যে জায়গায় তাদের শরীর খারাপ কম হয়, তারা কি খাবার খাচ্ছে, কীভাবে বেঁচে আছে, দীর্ঘদিন তাদের অসুখ হচ্ছে না, শরীর খারাপ হচ্ছে না, সাধু সন্ন্যাসীরা তাদের কেন শরীর খারাপ করছে না, বা কোনো মিলিটারি মানুষ তাদের শরীর খারাপ কেন করে, তারা ব্যায়াম করে ভালো মতো, তাদের জন্য ভালো ভালো খাবার যায়, মেডিসিন যায়। সাধু সন্ন্যাসীরা ব্যায়াম করে, তার সাথে তারা হচ্ছে শাকসবজি খেয়ে বেঁচে আছে, ভালো পরিবেশ নেচারের মধ্যে থাকে, পাহাড়ের মধ্যে থাকে, ঠান্ডা প্রকৃতির মধ্যে থাকে, সেই জন্য সাধু সন্ন্যাসীরা হিমালয় পাহাড়ে গিয়ে ভালোভাবে বেঁচে আছে। সেই জন্য মানুষকে ভাবতে হবে যে আমরাই শুধু একমাত্র, দেখবেন হসপিটালে গিয়ে দেখবেন কোনো সাধু সন্ন্যাসী গিয়ে শয়ে মানুষ শুয়ে নেই যে বেডের মধ্যে, সব আমি যারা ফাস্টফুড জাতীয় মাছ মাংস বেশি খাবার খাচ্ছি আর বিরিয়ানি খাচ্ছি, তাদের যে কী কী কেমিক্যাল দেওয়া থাকে, ওই জামাটার দাম 2000 টাকা বা 10,000 টাকা কি 500 টাকা, এইটা কিন্তু আমরা কোয়ালিটি বুঝে গেছি, কিন্তু যে খাবারটা খাচ্ছি তার কোনো জাজমেন্ট করছি না, সেটা কোন ব্র্যান্ডের হতে পারে, তা সে কোথা থেকে এসে কী হয়তো নুন বেশি দিয়ে দিল, চিনি বেশি দিয়ে দিল, কি হয়তো আজিনা মটর দিয়ে দিল, সেটা আমরা কোনো কিছুই দেখছি না। কোনো বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে নিচ্ছি, কপ করে খেয়ে নিচ্ছি যাকে বলে, তো জানতেই পারছেন যে কী খেয়ে ফেলছি, জানি কিন্তু খাওয়ার সময় ভুলে যাচ্ছি। বাড়িতে এসে বলছি এই এদাকে রাত্রির 6:30-7টার পর থেকে খাওয়াই উচিত না মানুষের, সেটা খেয়ে ফেলছি। তাই সেই রকমভাবে প্রতিদিন এরকম ফাস্টফুড মানে আমরা যেসব খাবার খেয়ে ফেলছি, আমাদের খাবারের মধ্যে কোনো রকম মানে কি সার এমন দিয়ে দিয়েছে, সিকিম জায়গায় দেখুন সেখানে গোবর জাতীয় দিয়ে সেখানে জৈব সার দিয়ে চাষ হয়, আমাদের এখানে সব সার, বা মাছকে কী খাওয়াচ্ছে সেইগুলো কী খেয়ে ফেলছি আমরা, মুরগিকে কী খাওয়াচ্ছে ইঞ্জেকশান দিয়ে 40 দিনের মধ্যে বড় করে দিচ্ছে আমরা, যেটা 6 মাস লাগে একটা বড় হতে মুরগি। তো এরকমভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে, জীবনকে বাঁচাতে গেলে একদিনের জন্য নয়, বা এই লম্বা লাইন দিয়ে গ্যাসকে পাওয়ার জন্য নয়। জীবন হচ্ছে এমন বৈচিত্র্যময়, জীবনকে ভাবনা চিন্তার জন্য আপনাকে ভাবতে হবে, অনেকটা দূর চিন্তা করতে হবে।